আল্লাহ আমারে কি হয়ে গেল এ ভাই এ এ- এ ভাই এ ভাই কই বিকাশে টাকা কি মাইরে দিছিস ভাই এ ভাই তোর কাছে যে টাকা দিয়ে গেলাম ওই টাকা মারিসনি তো? ওই টাকা আমার দিয়ে দে ভাই, ওই টাকা মারা লাগবে না। তুই কি পাগল? সে টাকা কখন দিয়ে গেছিস আর কখন পাঠাই দিছি ওই নাম্বারে? এ ভাই মাইরে দিছিস? এ ভাই একটু দেখ না চেক করে যে গেছে কিনা। দাঁড়া আমি চেক করে দেখতেছি। এই দেখ সেই নাম্বারে টাকা মাইরে দিছি। সে মাইরে দিছি 10টার দিকে, এখন বেলা বাজে 2টো। তুই এখন আইছিস খোঁজ নিতি কেন? নাম্বার ভুল হয়েছে? এ ভাই না, নাম্বার ভুল হয়নি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কেন কি হয়েছে? তুই যে নাম্বার দিয়ে গেলি সেই নাম্বারে তো মারিছি। এ ভাই না, নাম্বার ঠিক আছে কিন্তু আমি যা করেছি। এবার আমি সাইপে দি, তাড়াতাড়ি ধো। আমি আবার বিকেলবেলা ওই বিলির মাত্র ওই আইটুক বাইন্দু ওই ধানটুক লাগাই শেষ করবো। এখন আবার কিরা কল দিচ্ছে, এই তো সেভ করাও নেই নাম্বার। দেখেছাও শয়তানের কাজ দেখেছাও, আমাদের চাপাই এখন ফোনে লেগে গেছে। আরে সত্যি একটা ফোন আইছে, দুটি লাগে, আমি কথা কয়ে আবার সাইপে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আমার মার চিকিৎসা 15,000 টাকা আপনার বিকাশে গেছে, ব্যাগ দেন। কি আমার ফোনে আপনি 15,000 টাকা কেটে দিয়েছেন? আমার ফোনে আমি 10 টাকা তাই কখনো বিকাশে রাখিনি। ও ভাই আমি ইচ্ছা করে দিইনি ভাই। আমার বোন আমার মা নিয়ে হসপিটালে বসে রয়েছে, বোনের ফোনে পাঠাতে গেছি, ভুল করে আপনার ফোনে চলে গেছে। ও ভাই দাঁড়ান তাহলে একটু দেখি। ভাই দেখেন 15,000 টাকার SMS গেছে, দেখেন। ও হ্যাঁ ভাই, 15,000 টাকা তো আইএসএ SMS দেখলাম এই যে। হ্যাঁ ওইটাই আমার টাকা, আর আমি বিকাশের সাথে কথা বলেছি, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। এখন থানায় যাচ্ছি মামলা করতে। ও ভাই না না, মামলা করা লাগবে না, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। আমি বিকাশের দোকানে যাই টাকা উঠোই দিয়ে দিচ্ছি। ও ভাই আপনার বললাম না আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আপনি এখন অ্যাকাউন্টে ঢুকলে ফাইসে যাবেন। ও ভাই আমি বুঝলাম না, আমি এত টাকা বিকাশে ঢুকতে না পারলে আপনার টাকা কোনতে দেবো? আমি কি এত টাকা ইনকাম করি? আরে ভাই আমার টাকা আপনার অ্যাকাউন্টে গেছে, আপনি দেখেছেন না? আপনি কারোর থেকে নিয়ে আমারে দেন, আমার টাকা দেওয়ার সাথে সাথে আপনার ব্লক ছাড়াই যাবে না। পরে আমার পাঠানো টাকা আপনি উঠায়ে যার থেকে নিচ্ছেন তাহলে আরে ভাই দিয়ে আপনি নেন। তোমারই বিপদে ফেললেন। আমি এখন টাকা কোনে পাবো? আমার কাছে অত টাকা আছে। ওই যে আপনি যেই টাকা পাঠাইছেন আমার বিকাশে, ওই টাকা উঠে আমি আপনার পাঠাই দিচ্ছি। ভাই আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আপনি উঠাইতে পারবেন না। আল্লাহ, তা আপনি অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছেন, তাহলে আমি এখন টাকা পাবো কোনে? আমি তো আপনার টাকা পাঠাইছি, আপনি কারো কাছ থেকে কিছু সময়ের জন্য নেন। আর ভাই আমার বিপদের টাকা, আপনি যদি না দেন আমি কিন্তু ব্যবস্থা নিয়ে মামলা করব। আরে ভাই আপনি যেভাবে করছেন আপনিও তো বিপদে আছেন। ও ভাই ঠিক আছে, দে আমি চেষ্টা করে আপনার পাঠাই দিচ্ছি। ও ভাই হ্যাঁ দেন, আমার মার কিন্তু চিকিৎসা করাতে হবে। তাহলে ওই টাকা পাঠানোর সাথে সাথে আমার অ্যাকাউন্টটা খুলে দিয়ে দেন, কারণ আমিও তো আওলাদ মলত করে আপনার দেবো টাকা। আপনি টেনশন নিয়েন না, খুলে দিবানে। আচ্ছা ঠিক আছে, এসে আমি থাক, আমি একটু বাড়ি যাচ্ছি। কি একটা ঝামেলা, কোনে পাবো আমি এতগুলো টাকা? টিফিন বাটিতে ছাগল কেনার জন্য 9-10 হাজার টাকা গুছাইলাম, এই দিয়ে এখন বজাতে হবে। মা দেখলেও তো বকাঝকা করবে না, কোনে দিছিস কি করতেছিস। মাছ জানতে দেওয়া যাবে না, জানি আমার মাইরেই ফেলে দেবে না। আবার বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলি ওনতে উঠে নিয়ে এসে জায়গায় ধুয়ে দিতে হবে। এই হলো ঘটনা, আমার টাকাগুলো অনেক কষ্টের ভাই। সবই বুঝতে পারছি ভাই, এরাম বোকামি কেউ করে? আচ্ছা বাকি 500,000 টাকা কার কাছ থেকে নিলি? এই সাকিব ভাই। হ্যাঁ ইমন বল। কি কইলাম তোর? কইলি তো রে, কিন্তু এ তো আমার অ্যাডমিশনের টাকা, কালকে লাগবে। সমস্যা নেই, আমার বিকাশে রয়েছে, আমি বিকেল বেলায় তুলে দিয়ে দিবানে। হিসেনে বলো না, আমি ঝামেলায় পড়ে যাবানে। কালকে টাকা জমা দিতেই হবে আমার, সন্ধ্যের সময় দিস। ঠিক আছে, সন্ধ্যে না বিকেলের মধ্যে আমি আসবানে। আচ্ছা ঠিক আছে। এখনই মরিদের টাকাটা পাঠাই দিতে হবে, তাহলে আমার অ্যাকাউন্ট ছাড়াই দিলি আমি আমার টাকাটা জায়গায় রেখে দিতে পারবানে, আর ভাই অ্যাডমিশনের টাকা ওর টাকাটাও দিয়ে দিতে পারবানে। ওই মানুষটারও একটু উপকার হবে না। এ ভাই এই নাম্বারে বিকাশে টাকা পাঠাই দিয়ে দিন, এই নে এই নাম্বার। তুই কি কাজ করিস রে? তুই বিকাশে চেক করে দেখবি রে বিকাশ অ্যাকাউন্টে টাকা এসে কিনা। এ ভাই আমি কি করে বলবো? আমার ফোনে তখন SMS এসেছে যে আমার ফোনে 15,000 টাকা এসে, তখন আমি মনে করি যে ও সত্যিই করছে। পরে আমি বিকাশে ঢুকে দেখি আমার বিকাশে কোনো টাকা নেই। আরে বলদ, এই কাজ কেউ করে? ওই টাকা আর আনা সম্ভব না, ওই টাকার কথা তুই ভুলে যা। এ ভাই ভুলে যাবো কি করে? ওইটা আমার ছাগল কিনা টাকা, আর কিছু টাকা শর্ট ছিল। আমি আমার পুপুতো ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেলাম, মনে করিলাম বিকেলবেলা বিকাশ থেকে ওই টাকা উঠে পুপুতো বাইরে দিবানে, আর আমার ওই ছাগল কিনা টাকা আমি আমার কাজে লাগাবানে। আমার ওই টাকাটা অনেক কষ্টের ভাই। সে তো জানি রে ভাই, তুইও তো গরিব মানুষ, কিন্তু এনে তো কিছু করার নেই, সময় ওভার হয়ে গেছে।
আর কোনো লাইন নেই নিয়ে আসার? না রে ভাই, আর সম্ভব না। এই ভিডিওটা কখনোই কাল্পনিক ভেবে ভুল করবেন না। শুধু আমি না, আমাদের সমাজে হাজার হাজার মানুষ এমন ভাবে প্রতারণার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। ঠিক এমন ভাবেই বা এর থেকে ভয়ঙ্কর ভাবে মানুষের থেকে টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে, টাকা আত্মসাৎ করা হচ্ছে। অনেক চালাক মানুষও ধরা খাচ্ছে, অনেক চালাক মানুষ এই ভুলগুলা করতেছে। আমাদের দেশে তো প্রতিটা জায়গায় দুর্নীতি। কিছু খারাপ চক্র একত্রিত হয়ে মানুষের ফোনে ফেক SMS পাঠিয়ে মানুষের থেকে লাখ লাখ টাকা ছিনিয়ে নিচ্ছে, মানুষের থেকে আত্মসাৎ করতেছে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে বা আমার দেশবাসীকে একটা কথাই বলতে চাই, মেসেজ দিতে চাই, যে এমন চক্র থেকে বা এমন কোনো জায়গা থেকে যদি এমন SMS আসে যে আপনার ফোনে টাকা আইছে বা আপনাকে এত টাকা দেওয়া হবে, আপনার বিকাশ পিন বা অন্যান্য পিন গুলা দেন, তাহলে তাদেরকে রেসপন্স করবেন না। ভুলেও আপনার কোনো পার্সোনাল ডকুমেন্ট তাদেরকে দিবেন না। মনে রাখবেন, আপনার অর্থ আছে এমন কোনো অ্যাকাউন্ট বা এমন কোনো আইডি থেকে কল দিয়ে বা SMS এর মাধ্যমে আপনার কোনো পার্সোনাল ডকুমেন্টস তারা চাইবে না। আর যারা চাইবে তারা হলো প্রতারক। আপনার সাথে 2 নাম্বারি করার জন্য এটা করতেছে, আপনার থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এটা করতেছে। তাই বারবার করে সাবধান করতেছে, কেউ যদি কল দিয়ে বা SMS এর মাধ্যমে এমন কোনো কথা বলে, তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট চেক করবেন এবং আইনের ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।